আপনাদের প্রত্যেকের কাছে একটি করে স্মার্টফোন থাকে, আর সেই মোবাইলটি অন্য কেউ যদি কন্ট্রোল করে থাকে তাহলে ভাবুন আপনার সাথে কি কি হতে পারে। কিভাবে সেই মোবাইলটিকে যাচাই করবেন যে আপনার মোবাইলটি আপনারই কন্ট্রোলে রয়েছে বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট আপনার ফোনটিকে কন্ট্রোল করছে না। তো তার জন্য আজকে ভিডিওটি কিন্তু প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। আমি নিত্য নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হই। বন্ধুরা, একটা জিনিস আপনারা প্রত্যেকেই দেখবেন, আমরা যখন কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি তার কন্ট্রোল কিন্তু সেই অ্যাপ্লিকেশনের সেটিংসের মাধ্যমেই করে দিই। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি কেউ হ্যাক করেছে কিনা, যেমন ধরুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, অনেক সময় বলে না ফেসবুক হ্যাক হয়ে গেছে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। তো আপনারা কি করেন না, দেখবেন ফেসবুকের সেটিংস রয়েছে, তো এনক্রিপ্টেড সেটিংস আপনারা ইউজ করে কিন্তু সেখান থেকে হ্যাক হওয়ার থেকে বাঁচিয়ে ফেলেন। তেমনিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কিন্তু সেটিংসের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারেন যে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের কন্ট্রোলে রয়েছে কিনা। তো আপনাদের স্মার্টফোনটি আপনার কন্ট্রোলে রয়েছে কিনা বা অন্য কেউ ট্র্যাক করছে কিনা সেটা কি করে বুঝবেন। আরেকটা জিনিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের ফোনটি যদি অন্য কেউ কন্ট্রোল করে থাকে তাহলে আপনাদের সঙ্গে সবথেকে বড় দুর্ঘটনাটি ঘটতে পারে। আমরা অনেক কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু মোবাইলে ইনস্টল করি, আর সেই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার মোবাইলের অ্যাডমিন হয়ে যায় বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কাজ করি, কিন্তু সেই ওয়েবসাইটগুলো যদি আমাদের মোবাইলের অ্যাডমিন হিসেবে কাজ করে তাহলে কিন্তু আপনার ফোনটি আপনার কন্ট্রোলে থাকবে না। আপনার সমস্ত তথ্য, আপনার সমস্ত ডেটা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো অ্যাপ্লিকেশন অ্যাডমিন হয়ে গিয়ে আপনার সাথে সে কন্ট্রোল করতে থাকবে। তখন সব থেকে বিপদের সম্মুখীন হবেন আপনি, এবং আপনার ফোনটি সমস্ত ডেটা কিন্তু আর প্রাইভেট থাকবে না, সমস্ত প্রাইভেসি কিন্তু নষ্ট হবে। আমরা কিভাবে আমাদের স্মার্টফোনের কন্ট্রোল অন্য কেউ করছে কিনা সেটা কিভাবে যাচাই করব। তো চলুন তার জন্য আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনারা যাচাই করবেন। আপনারা আপনাদের স্মার্টফোনের যেখানে সেটিংস অপশানটি রয়েছে সেই সেটিংস অপশানে চলে আসবেন। আমি এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা সেই সিস্টেমটি ফলো করতে থাকুন। যখন আপনাদের স্মার্টফোনের যে কোনো থার্ড পার্টি অ্যাপস বা ইন্টারনেটের আপনি ওয়েবসাইটে ভিজিট করেন তখন কিন্তু আপনার মোবাইলে যে জিমেল আইডিটা থাকে সেটিতে কিন্তু আপনারা লগ ইন করতে থাকেন। আর লগ ইন করার পরে আপনারা বুঝতেও পারেন না সমস্ত ডেটাগুলো কিভাবে সেই অ্যাপ্লিকেশন বা সেই ওয়েবসাইটটি কন্ট্রোল করতে থাকে। তো আজকের এই ভিডিও আমি দেখাবো যে আপনারা কিভাবে অতি সহজেই আপনাদের ফোনটিকে অন্য কেউ কন্ট্রোল করছে কিনা সেটি যাচাই করে নিতে পারবেন। প্রতিটি স্মার্টফোনের সেটিং অপশানে আপনারা এই অপশানটি পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, আপনাদের স্মার্টফোনে যেখানে সেটিংস রয়েছে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে আপনারা লিখবেন এখানে ডিভাইস, DEVICE, ডিভাইস ADMIN, অ্যাডমিন APPS। আপনারা ডিভাইস অ্যাডমিন অ্যাপস লিখে সার্চ করবেন, লেখার সাথে সাথে দেখবেন একটি অপশান চলে আসবে। এটা আমি অতি সহজেই কিভাবে করা যায় সেই রাস্তাটা দেখালাম। আপনাদের ফোনের সেটিংসে সার্চ বারে এসে সার্চ করবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এই কথাটি লিখে যখন আপনি সার্চ করবেন দেখবেন আপনাদের কাছে এইরকম একটা অপশান আসবে এবং তারপরে অ্যাক্টিভেট ডিভাইস অ্যাডমিন অ্যাপস একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে এবং এখানে আপনাদের কিছু কোড অ্যাপ্লাই করতে হবে, যে কোডটি দিলে আপনি ভেরিফাই করতে পারবেন। তো প্রতিটি স্মার্টফোনে এই অপশানটি আপনারা পেয়ে যাবেন। এবার যে এখানে কিউআর কোডটি দেখাচ্ছে আমি সেই কোডটি দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন আমি এখানে অ্যাক্টিভ করলাম। দেখুন যখনই আমি অ্যাক্টিভ করলাম দেখানোর সাথে সাথে দেখুন আমার এখানে পুরোটাই নো অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট আমার এই ফোনটিকে কন্ট্রোল করছে না। তার মাধ্যমে কিন্তু আপনি অতি সহজে এখানে বুঝতে পারবেন। এবার যদি এইখানে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থাকতো আপনারা কিন্তু বুঝতে পারতেন ওই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটি কিন্তু আপনার ফোনটিকে কন্ট্রোল করছে। সব সময় এটি আপনারা চাইবেন প্রতি মাসে একবার করে চেক করে নিতে, তাতে আপনার ফোনটি সেফ থাকবে। কারণ এখনকার দিনে আমাদের প্রাইভেসিটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার ফোনে সমস্ত রকম ডেটা থাকে আর সেই ডেটাগুলোকে আপনার নিরাপদে রাখতে হবে। আর নিরাপদে রাখার জন্য আপনার ফোনটি যাতে অন্য কেউ কন্ট্রোল না করতে পারে তার জন্য এই সেটিংসটি বারবার দেখে নেবেন। আপনারা প্রতি মাসে একবার করে অন্তত এই সেটিংসটি করে দেখবেন যে আপনার ফোনটি অন্য কেউ কন্ট্রোল করছে কিনা। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম কিভাবে আপনাদের ফোনের
অন্য কেউ কন্ট্রোল করছে কিনা যাচাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।